শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন, আমরাও ভালো আছি। মিন্টুস ওয়ার্ল্ড চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করলাম আবার একটি নতুন ভিডিও। আমার চুলগুলো কীরকম ডাকছে দেখুন। তো আজকে হলো স্যাটারডে, কালকে বাপের বাড়ি থেকে চলে এসেছি। আসার সময় আর ভিডিও করতে পারিনি। কেন পারিনি? ভিডিওটা দেব, একটা ভিডিও এডিট করেছি কিন্তু সেটা দিতে পারিনি। শরীরটা খারাপ হয়ে গেছিলো, পারিনি কারণ শরীরটা হঠাৎ করে খারাপ হয়ে গেছিলো, ওই জন্য ওই ভিডিওটাও দিতে পারিনি। আর কালকে যে খুব রিস্ক নিয়েই এসেছি, শরীর খারাপ তাও এসেছি, কারণ আজকে ছেলে মেয়ের রিপোর্ট কার্ড বেরোবে ওদের। এখন আমি এই যে দেখুন তৈরি হয়ে নিয়েছি স্কুলে যাব বলে ওদের রিপোর্ট কার্ড আনতে। এখন সকালবেলা বেরোবে 9টার সময় রিপোর্টটা, আর বাবানেরটা বেলায় বেরোবে, ওর বাবা যাবে আবার। তো এখন থেকে আজকের ব্লগটি শুরু করছি, আপনারা দেখতে থাকুন। পরে কী করি আমি এখন স্কুল থেকে আসছি। তো দেখুন স্কুলের রিপোর্ট কার্ড নেওয়া হয়ে গেছে। এটা হলো এক্সিবিশন হয়েছিল স্কুলে, ওই যে বাচ্চাদের যে ক্রাফটের কাজগুলো দেয় সেইগুলোই এখানে সাজিয়ে রেখেছে, সবাইকে একবার করে ঢুকে দেখে যেতে বলছে। তো আমিও এলাম, যে দেখুন কত রকমের ঘট বানিয়েছে বাচ্চারা, তারপরে নানান রকমের পেপার দিয়ে ছাতা ফাতা সব অনেক কিছু বানিয়েছে, বাবুই পাখি। তো আসার পথে ওদের দুজনের জন্য একটু কচুরি নিয়ে এলাম, যেহেতু আজকে সকালে এখনও টিফিন করিনি কিছু, আর ভালো লাগছিল না, শরীরটা কিন্তু এখনও সেরকম নেই, মানে জোর পাচ্ছি না। আর কদিন ধরেই কাজ চলছিল একভাবে, সেই নারায়ণ পুজোর আগের দিন থেকে। তো ওদের জন্য একটু কচুরি জিলিপি নিয়ে, জিলিপি আগের দিনের ছিল, তো ওই জিলিপি ওদেরকে দিয়ে দিলাম, ওরা খাক তৎক্ষণ। আর আমি জামা কাপড় কাচতে যাবো, অনেক জামা কাপড় আজকে কেচেছি দেখুন। তারপরে কিন্তু আমি আর ক্যামেরা অন করিনি, কারণ আজকে স্যাটারডে ছিল, মেয়ের নাচের স্কুলও ছিল। জামা কাপড় কাচা, তারপর এসে রান্না করেছিলাম একটু আজকে কি না, আলু ভাতে ভাত আর টক দইও এনেছিলাম, যে টক দই আলু ভাতে ভাত দিয়ে আজকের দুপুরটা সারা হয়ে যাবে, রাত্রে কিছু করে দেবো। আর এই এত যত জামা কাপড় সব পরে গিয়েছিলাম, আর কিছু পড়েছিল সেগুলো সব কেচে ওই রান্না করে একটু রেস্ট নিয়েছিলাম, কারণ তারপর রূপকে নাচের স্কুলে নিয়ে গেছিলাম। ওখান থেকে এসে গাছে জল দিয়ে মানে আজকে তারপরেই চলে এলাম। ছাদে এদিকটা একটু নোংরা ছিল, ওই ছাদে একটু এদিকটা ঝাঁট দিয়ে দিলাম, আর জামা কাপড়গুলো তুলে নিচ্ছি। এগুলো সব স্যাটারডেতে করেছিলাম। তা স্যাটারডে ভিডিওটা ভেবেছিলাম সানডেতেই চলে যাবে, দিয়ে দেবো, কিন্তু এডিট করে উঠতে পারিনি। তারপরে এর মাঝখানে আবার বাবুর রেজাল্টটা আনতে যাওয়া হয়েছিল, দুজনেই ভালোভাবে পাস করেছে, ওই আনন্দে আর ক্যামেরা করা হয়নি। যে আমার আবার আয় চলে আসছে, ঘুম পাচ্ছে, এখন রবিবারের রাত্রির। এখন আমি ভিডিওটা এডিট করে ভয়েস দিচ্ছি। এই যে দেখুন আমার গাছগুলো ফুল ফুটেছিল, এই গাছে দুদিন দুটো জবা ফুল ফুটেছিল, ও প্রসেনজিৎ তুলে ঠাকুরকে দিয়ে দিয়েছে। কিন্তু একটা সমস্যা, এই গাছের এই যে টাইম ফুল গাছ, সরু সরু পাতা, ওই গাছের দেখলাম পাতাগুলো ভামে খেয়ে নিয়েছে। যাই হোক, তারপর চলে এলাম সন্ধেবেলা, সন্ধে টন্ধে দিয়ে ছেলে মেয়ের জন্য একটু খাবার বানাতে। ওবেলা টক দই খেয়েছি, কিন্তু সকালে তো কচুরি খাইয়েছিলাম। তাহলে এখন কি খাবি ভেবেছিলাম, একটু পরোটা করে দেবো বা রুটি করব, কিন্তু না, ওরা বললো যে চাউমিন খাবে। তো চাউমিন ঘরে আছে, সবজিও ঘরে আছে, তা ভাবলাম ওদেরকে এই চাউমিনই বানিয়ে দিই। এই যে সমস্ত রকম চাউমিনটাকে ওদিকে সেদ্ধ করে নিলাম, আর এদিকে সমস্ত আনাজগুলো দিয়ে যেমন করে চাউমিন করে ভেজে নিচ্ছি। এই তো দুদিনের জন্য ঘোরা হয়ে গেল, ঘোরার জীবন শেষ হয়ে গেল। এই যে স্কুলের ছুটিটা পড়লো আপনার 15 দিনের মধ্যে আমি কিন্তু এই 2 দিনই বাবার বাড়িতে কাটিয়ে এলাম। বাবা মাকে একটু দেখে আসা, ওদের সাথে একটু কথা বলা, ব্যাস এইটুকুই। তারপর আমার এই একটা বছর আবার চলবে এইরকমই টানা যুদ্ধ। এবার নতুন ক্লাসে উঠলো ছেলে মেয়েরা, সেই তাদের আবার যেমন বড়ের স্কুল থাকবে, যেমন ওই ওদের পেছনেই এইরকম করতে করতে আবার একটা বছর পার হয়ে যাবে।
ফুরসুতি পায় না জীবনে যে কোথাও একটু ঘুরবো বেড়াবো, আর ওই সেইভাবে কোনো থাকে না। তো দেখুন চাউমিন রান্না করে নিয়েছি। এবেলা শরীরটা একটু ভালো লাগছে, ওবেলা কিন্তু খুব ক্লান্ত ছিলাম। ওরই মধ্যে ওই রেজাল্টও আনতে গেছি, জামা কাপড়ও কেচেছি, রান্নাও করে দিয়েছি সেদ্ধ ভাত। ওবেলা শরীরটা কিন্তু অত জোর ছিল না, ওই জন্য ওবেলার ক্লিপিংগুলো বেশি তুলতে পারিনি। আসলে সেই নারায়ণ পুজোর আগের দিন রাত থেকে আমার চাপটা চলছে, একটুও সেইভাবে ঘুম হচ্ছে না। ওই এক সপ্তাহ ধরে টানা পরিশ্রম করতে 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 গিয়ে মাঝখানে শরীরটা একটুখানি খারাপ হয়ে গেছিলো। তো দেখুন খাওয়া দাওয়া হয়ে গেছে, বাসনটা আমি কিন্তু চাউমিন খাইনি, আমি খেয়েছিলাম ভাত। আমার দুপুরের আলু সেদ্ধ কাঁচকলা সেদ্ধ ভাত ছিল, আমি ওটাই খেয়েছিলাম। চাউমিন শুধু দিয়েছিলাম ছেলে মেয়ে আর ওর বাবাকে। রাতের বাসনগুলো মেজে যেমন শুই ওরকম মেজে নিচ্ছি। বাসন যখন মাজছি তখন রাত 11:30 বাজে। সকালের থালাও কিন্তু পড়েছিল, দুপুরে যে খেয়েছিলাম সেই থালাও পড়েছিল। আর শুতে যাবার আগে ওদেরকে বিছানাটা করে দিয়েছি, আর এখন নিচেটা ঝাঁট দিয়ে, যেমন শুতে যাওয়ার আগে ঘরদোরগুলো ঝাঁট দিয়ে তেমনই নিত্যদিনের মতন দিচ্ছি। যে দেখুন কত ময়লা ফেলেছে, কাগজ কুচিয়েছে আমার মেয়ে বসে বসে চারটি। বলছি না, এই করতে করতেই আমার জীবন গেল। এই ঘরদোর যতই পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, ভাবি যে এই এত টিপটপ করেছি এই বেলাটা আর করতে হবে না, সেটা কিন্তু কোনোদিনই হয় না। যে ঘরে বাচ্চা থাকে সেই ঘরের মায়েদের যে কী অবস্থা হয় সেই সব মায়েরাই জানে। এই যে যতক্ষণ না এরা একটু বড় হচ্ছে এগুলো চলতেই থাকবে, শুধু কাগজ কুচিয়ে কুচিয়ে চারিদিকে ফেলেছে। আর এই দিনটা চলে এলাম রবিবারের সকাল, শনিবারের রাত্রির আগের দিনে ওই ঝাঁট দেওয়া অবধি ছিল। দেখুন কী সুন্দর এই স্থলপদ্মটা, একচেটিয়াও যে স্থলপদ্ম হয়, একটা করে পাপড়ি, এটা আমি জানলাম। আর এইখানে একটা ফুটেছে পিঙ্ক কালারের। কাল যখন বিকেলে গাছগুলো আপনাদের দেখিয়েছিলাম, এই শনিবারের ভিডিওতেই দেখবেন কুড়িগুলো ছিল, সেই কুড়িগুলোই ফুটে গেছে। আর তারপরে এই যে বাসি কাজ তো সকালে উঠে করেই নিয়েছিলাম, জামা কাপড় মেলতে গিয়ে ওই ফুলগুলো দেখলাম ফুটেছে, আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। স্নান কিন্তু করি না রবিবারে অত সকালে। তো আজ বাবান যেহেতু ড্রয়িং ক্লাসে যাবে ওই জন্য একেবারে দুটো সেদ্ধ ভাত করেছিলাম, ওই আলু সেদ্ধ আর একটু বাটার দিয়ে দিয়েছিলাম, আর একটা করে ডিম সেদ্ধ দিয়ে দিয়েছিলাম। দু ভাই বোনকে, ওর বাবাকে, তিনজনেই কিন্তু ওর বাবাও রবিবার হলে একটা এক্সট্রা কাজ করে, ও ওই খেয়ে বেরিয়েছে। আমি খাবো জলমুড়ি, আর ছেলে মেয়েকেও দিয়ে দিলাম। মেয়ে আছে ঘরে আর ছেলে চলে গেছে ড্রয়িং ক্লাসে। আর আমি এখন বসে গেছি এঁচোড়টা কাটতে। দেখুন এঁচোড়টা কতটা কচি ফুল, আর নিয়ে আসবো না কিছুতেই। আমার না এই খোলা সমেত কাটতে একটু অসুবিধেই হয়, কিন্তু যেগুলো ওই খোলা থেকে ছাড়িয়ে দেয় বাজারে ওইগুলো কাটতে কোনো অসুবিধা হয় না। এক্ষুনি দেখুন কীভাবে হাতটা কেটে যাবে, মানে ভয়ও পাচ্ছি আবার কাটছি। যেহেতু শনিবারের ক্লিপিংটা অল্প ছিল ওই জন্য শনিবার আর রবিবার মিলিয়ে এই দেখুন দিলাম হাতটাকে কেটে, শনিবার আর রবিবার মিলিয়ে এই ভিডিওটা করা। এখন কেউ নেই, তাকে বলতেও পারছি না যে একটা ন্যাংরা দাও বা কাপড় দাও। তা ওই একটু রক্ত যেমন বেরোয় ওরকম বেরোচ্ছিল, এইটাই আমার প্রবলেম। আমি এইসব জিনিস কাটতে বসলে হাত যতই সাবধানে করি কেটে কিন্তু একটু যাই। যদিও এই এঁচোড়টা ছিল তোমার খুব কচি, কোনো দানাও সেইভাবে নেই, একদম কচিটাই ভাবি পেরে দিয়ে দিয়েছে।
যেহেতু আমি যাই না, ওদের গাছের জিনিস কিচ্ছু আমার এদিকে আসে না, আর বাপিও এখন বয়স হয়ে যাচ্ছে, আগে সাইকেল নিয়ে আসতো আর আসতে পারে না, ওই জন্য আমি গেলে খালি কী দেবে ওদের মধ্যে মনোভাব থাকে, যেই তো আসে না, কিছু পায় না। পুকুরে যখন মাছ ধরে সেই সময়টাও আমি থাকি না, সব কিছুই খালি মা বাপের বাকি মন কেমন করে আমার জন্য, কি আর করার। তো দেখুন এখানে জোগাড়গুলো কুটে নিলাম, ওই কাটা হাত নিয়েই এইটা এঁচড় দিয়ে করব, পেঁয়াজ টমেটো আলু লঙ্কা, আর এই বেগুন কুমড়ো আলুটা পালং শাকে দেব, পালং শাক এখানে কুটে নিয়েছি। আর এদিকে রুপুর জন্য একটা ঝোল বানিয়ে নিচ্ছি, রুপুর একটা পাতলা ঝোল করব। আর ওই যে একটু মাছ আর একটু চিংড়ি মাছ এনেছে। আর এদিকে আমি এঁচড়টাকে সেদ্ধ করে রেখে দিয়েছি, 2টো সিটি মেরে নিয়েছি, তাতেই বেশ ভালো নরম হয়ে গেছে। তো এবার রান্নাটা শুরু করে দিলাম। শাক চচ্চড়িটা হয়ে গেল। বড়ি নেই, বড়ি থাকলে একটু দিতাম। দুদিকে 2টো কড়া জলেই রান্না করে নিচ্ছি, কারণ একলা হাত, বাঁ হাতে ক্যামেরা, ডান হাতে কাজ। এই যে এই কড়াটাকেও আবার ধুয়ে নিয়েছি, নিয়ে এদিকে রুপুর ঝোলটাও বসিয়ে দেবো। রুপুর ঝোলটা আর আজকে প্রেশারে দেওয়া যাবে না, যেহেতু মাছ দেব। ওটা যদি চিকেন দিতাম তাহলে প্রেশারে দিয়ে দিতাম, কিন্তু মাছ দিলে তো মাছটা ঘন্ট হয়ে যাবে। আর এদিকে ওই প্রথমে কি দিলাম, ফোড়নে জিরে আর ওই মনে একটু এলাচ দিয়েছিলাম, কারণ লবঙ্গও ছিল না, তেজপাতাও ছিল না। তা ওইগুলো দিয়ে মাছের শেষ, এখন বুঝতেই পারছে, যা আছে তাই দিয়েই করছি। আর এতে সব রকমের মশলা, ওই আদা রসুনের পেস্ট, যেহেতু ক্যামেরা ধরার কেউ নেই, ওই আদা রসুন, নুন, হলুদ, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব একসঙ্গে দিয়ে নিয়ে তারপর আবার ক্যামেরাটা অন করেছি। ভালো করে আলু দিয়ে কষিয়ে নিয়ে এবার এঁচড়টাও দিয়ে দিয়েছি। এবার এঁচড়টা একটু নেড়ে নিলাম, নিয়ে একটু হালকা করে জল দিলাম, আর একটু উপর থেকে চিংড়িগুলোও দিয়ে দেবো। তরকারিটা দুবেলার জন্যই করেছি, অনেকটাই হয়ে গেছিলো, কিন্তু রাত্রিবেলা আবার আমাদের একটা দিদি, ওর ছেলের জন্মদিন ছিল, চিকেন দিয়ে গেছিলো, পায়েস মিষ্টি দিয়ে গেছিলো, তো সেইগুলোও তো খেতে হবে। রাতের দিকে আমার ছেলে আর এই তরকারি খায়নি, মাছের ঝালটাও ছিল আর চিকেনের ওইটা দিয়েই ও রুটি খেয়ে নিয়েছিল। তো রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গেল। আজকে যেহেতু অনেকগুলো পদ রান্না করেছি, একটু টাইম লেগেছে, কিন্তু আমার এখনও নিজের স্নান হয়নি। কিন্তু ছেলে মেয়ের খিদে পেয়ে গেছে, ছেলে ড্রয়িং ক্লাস থেকে চলে এসেছে, মেয়েও স্নান করে বসে আছে, সেই সকালে একটু ভাত খেয়েছিল, তো ওদেরকে আগে খেতে দিয়ে দিই। আর যেহেতু ছোট্ট হাঁড়িতে ভাতটা করি, দুবার করতে হলো, সকালের ভাত একটু আছে, 9টার সময় যে ভাতটা হয়েছিল ওটার একটু আছে, ওই ভাতটা এখন এদেরকে দিয়ে দেবো, আর একটু ভাত বসিয়েছি। তো চলো রান্নাগুলো একবার আপনাদেরকে দেখিয়ে দিই। তো দেখুন সকালে যে ভাতটা করেছিলাম, সেখানে যেহেতু ছোট্ট হাঁড়িতে ভাতটা হয়, ওই জন্য দুবার বসাতে হলো, ওই ভাতটা আছে, আর আমি আরও 1 বাটি চাল বসিয়ে দিয়ে এসেছি। আর ওই যে শাক চচ্চড়ি আর মাছের রুপুর ঝোল, এই যে শুকনো শুকনো করে করেছি এঁচোড় চিংড়ি, তলায় জুসটা আছে। আর এটা করেছিলাম পেঁয়াজ ছাড়া, ওই একটু দই ছিল, দইটাকে ফেটিয়ে, টক দইটাকে ফেটে আগের দিনে ছিল, ওই নুন হলুদ দিয়ে, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে, পেঁয়াজ ছাড়া একদম, আদা রসুনও দিইনি, ওই দিয়ে ওই একটু ঝালটা করেছিলাম।
আর তারপরে স্নানও হয়ে গেছে, খাওয়াও হয়ে গেছে। ওদেরকে খেতে দিয়ে স্নানে গেছিলাম, তারপর স্নান করে এসে নিজেরা হাজব্যান্ড ওয়াইফ খেলাম, খেয়ে দিয়ে তারপর চলে এলাম বাসন মাজতে, গ্যাস মুছতে। বাসন দেখুন কত পড়েছে। অন্যান্য দিন ভেবেছিলাম স্নানের আগে দুটো বাসন মাজবো, কিন্তু যেহেতু সকাল থেকে জলমুড়ি খেয়েছিলাম, আমারও একটু একটু এবার খিদে পাচ্ছিল, শরীরে এবার তেজ চলে এসেছে। বললাম না শনিবার দিনটা একটু উইক ছিলাম, শুক্রবারে অতটা শরীর খারাপের পর আবার রবিবারে ঠিক হয়ে গেছি। তো যা সব খেয়ে দিয়ে বাসনগুলোকে মেজে নিচ্ছি। অত বাসন ডিটেলসে মাজা দেখাতে গেলে দেরি হয়ে যাবে, ভিডিও লং হবে, ওই জন্য দেখুন মাথার গামছাও খুলিনি। খেয়ে দিয়ে বললাম না স্নান সেরে এসে আগে খেয়েছি, তারপর বাসন মেজেছি। এই যে রান্নাঘর পুরো পরিষ্কার হয়ে গেল। আজকে রাত্রিরে আর রুটি করব না, ওকে কটা নিয়ে চলে আসতে বলবো। কিন্তু রাত্রিরে রান্নাটা বেঁচে গেল, শ্বেতা দিয়ে আবার দিয়ে গেল ওগুলো, ওই জন্য রান্নাটা থেকে গেছিলো। আর এখন সন্ধ্যেবেলা দেখুন মেয়েকে নিয়ে পড়াতে বসেছি। এই যে দেখুন দুদিন মামার বাড়ি থেকে ঘুরে এসেছে, পড়তে বসেনি, তাতেই 9 উল্টো দিকে লিখছে। ও একটু অ্যাডিশান দিয়েছি, এর আগে বাংলা লিখিয়েছি অ ক ক, আর এখন ওকে কয়েকটা ওই অ্যাডিশান আবার দিয়েছি, বসে বসে করছে। তাই এই প্রথম অ্যাডিশানটাই একটু ভুল করবে, 16-এর জায়গায় 17 লিখে ফেলবে। তো এই যে দেখুন ভুল করে দিল। তো দেখছেন এখন মেয়েকে নিয়ে একটু পড়তে বসিয়েছি। সেই বিকেলের পর আর আপনাদের কাছে আসলাম না, মানে বিকেলে কোথায়, খাওয়া দিয়ে বাসন মাজার পর পা পা ধুয়ে যেমন থাকে ছাদে গেছিলাম, জামা কাপড়গুলোকে তুললাম, গাছে জল দিলাম, এইসব করে এখন সন্ধেবেলা একটু শুয়েও ছিলাম। যে হাতটাই একটু বোরোলিন গরম করে লাগালাম, উঠে যাচ্ছে, খুব ব্যথা করেছে, বেলা যে কেটে গেছিলো। আর এখন রূপুকে পড়াতে বসেছি। আর রেজাল্টটা কাল থেকে তো আর আপনাদের দেখানো হয়নি, ভাবছে হয়তো সবাই কি রেজাল্ট করেছে। রেজাল্ট ভালোই হয়েছে, ছেলে মেয়ে দুজনেরই রেজাল্ট ভালো হয়েছে। তা আপনাদের সঙ্গে একটু রেজাল্টটা শেয়ার করে দিই। দাঁড়ান ব্যাক ক্যামেরা, এই যে দেখে নিন রূপুর রেজাল্ট। কাল থেকে রেজাল্টটা দেখাবো করে কাল রাত্রিরে ওই কাজগুলো করে আর দেখানো হয় না, এলুম না, তাহলে আজকে রাত্রিরে দেখিয়ে দিই। এই যে সেকেন্ড ইউনিট টেস্ট আর ফাইনাল, ওদের 4টে পরীক্ষা হয়। ফার্স্ট ইউনিট টেস্ট হাফেয়াল, সেকেন্ড ইউনিট টেস্ট ফাইনাল। তাই এই প্রথম 4টে হলো এই লেখা পরীক্ষা, সবেতে A+ পেয়েছে, খালি হ্যান্ড রাইটিংয়ে ও B এসে যাচ্ছে। হ্যান্ড রাইটিংটা কেন হয় এরকম বুঝতে পারছি না। আর তারপর বাদ বাকি সবই A পেয়েছে, A+ পেয়েছে। আর ওই যে UKGতে উঠলো। আর এটা ছিল বুক লিস্ট, সোমবারে বই দেবে, ওই বই দেওয়ার কপি লিস্ট আর কি, কপি খাতা বই সব এতে কী কী দেবে এটা মিলিয়ে সোমবার দিনে বইটা আনতে যেতে হবে। তো রেজাল্ট দেখে নিলেন, বাচ্চা মানুষ যেমন রেজাল্ট করার তেমনই করেছে। আমি অত বেশি চাপ দিই না, ওদের স্কুলে ভালোই চাপ আছে, প্রেসার আছে, তাও ও ওর মতন বয়সে ওদের যা পড়াশোনা দেয় আর কি, সব বিষয়ের ওপরেই EVS বলুন, ল্যাঙ্গুয়েজ বলুন, ম্যাথস বলুন, স্পেলিং বলুন, সবেতেই কিন্তু ভালোই প্রেসার আছে। তো ওর মতন করেছে, রেজাল্টে সব A+ই পেয়েছে, লেখা পরীক্ষাগুলোতে মৌখিকেও সব A পেয়েছে, A+ পেয়েছে, খালি হ্যান্ড রাইটিংটা ওরম হয়েছে, B হয়েছে। বাচ্চা মানুষ, ওর মতন যা পেরেছে করেছে। আর ছেলের রেজাল্টও ভালো হয়েছে, ছেলেরটা দেখালাম না, ও অত রেজাল্ট দেখাতে কাউকেই চায় না, খুব লাজুক ছেলে আমার, ও কিছু ওই ঘরে বসে আছে। তাহলে চলুন বন্ধুরা, আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আবার একটি নেক্সট ব্লগে। নমস্কার।